বলেন। হ্যাঁ দেখুন, দীর্ঘদিন ধরে আমি এখানে আছি, রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড হাজি সেবা সমিতি। আমি এই ভাইয়ের যেভাবে কাজ দেখি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আমিও নিজেও একজন সংগঠন চালাই, কিন্তু এনার মতো একটা মানুষকে আমরা কাছে পেয়ে আমরা সত্যি সমাজের বুকে গর্বিত এবং আমরা আনন্দিত। সেই পাশাপাশি থেকে আমি দীর্ঘদিন এখানে অনেকবার এখানে প্রোগ্রামে এসেছি। যে মানুষটা কোনো জাতি দেখে না, আজকেই বলুন দেওয়ালির পরপরই সমগ্র হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে নিয়েছে যেমনভাবে তিনি কাজ করছেন। আজকে দেখুন কম্বল বিতরণ এবং পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প, এমন অনুষ্ঠান আমি অনর্গল আমি দেখতে থাকি এনার মাধ্যমে। হান্নান সাহেবের পক্ষ থেকে আজকে আমরা এসেছি, এখানে ইনভাইট করেছে। আমি এর আগেও অনেকবার এসেছি, কিন্তু ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। তিনি একজন অত্যন্ত পৌর এলাকা ভাটা, যেখানে মানুষ শ্রমিক, মানে একেবারে দিন আনা দিন খাওয়া এমন একটা জায়গায় তিনি যে মানুষকে এমনভাবে পরিষেবা দিচ্ছে, সবাইকে নিয়ে, হিন্দু মুসলিম উভয়কে নিয়ে, এটা আমি তাকে সাধুবাদ জানাই। এবং আগামী দিনে এই সংগঠনের পাশে আমি অবশ্যই থাকবো এবং আমার যারা জড়িত আছে উপর লেভেলে প্রশাসনিক দিক থেকে শুরু করে বা বিভিন্ন দিক দিয়ে রাজনৈতিক মহল থেকে আমি চেষ্টা করব যাতে এই সংগঠনের পাশে দাঁড়াতে পারি। সর্বাঙ্গীন সুন্দরভাবে আমরা আছি এবং থাকবো। উনি খুব ভালো কাজ করছেন এবং অত্যন্ত হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় পাশাপাশি তাদেরকে নিয়ে যে কাঁধে কাঁধ মিলিয়ে যে কাজ করছে, যে সংগঠনের মানে তার সংগঠনের সকল সদস্য দেখতে পাচ্ছেন, ছোট থেকে বড় সকল সদস্য এবং সবাই আছে, যে আজকে আমরা কৃতজ্ঞ তাদেরকে, যে ছোট ছোট বাচ্চাদেরকে কাজ দেখে তারা সদস্যদেরকে যেভাবে নিয়ে কাজ করছেন তিনি, আমরা সত্যিকারে চিরকৃতজ্ঞ। এবং আগামী দিনে যেভাবে আরো সংগঠন আমরা দোয়া করি, আশীর্বাদ করি, সংগঠন যেন সঠিক জায়গায় এবং আরো যেন মানুষকে যেন কিছু দিতে পারে, এই আশা রাখছি। শীত একেবারেই পড়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে শীতের একটা বস্ত্র, এটা কিরকম একটা মানুষের একদম। পাশাপাশি দেখুন যে জায়গাটায় আমরা এসছি আজকে, আমরা দেখতে পাচ্ছি মানে মানুষের যে একটু আগে বললাম একটা বর্ডার সাইড, পাশে কিছু দূর গেলেই দেখতে পাবেন যে ইছামতি নদী আছে, তার পরপরই দেখতে পাবেন বাংলাদেশ, একটা বর্ডার সাইড। কিন্তু মানুষের এখানে অত্যন্ত দিন আনা দিন খাওয়া। ঠিক মানুষ এটা পেলে যে শীতের সময়, যে শীত অলরেডি পড়েই গেছে, এই সময়তে কয়েক মানে অর্থাৎ এই শীত বস্ত্র বিতরণ তারা পাচ্ছে, আমি মনে করছি তারা অনেক আনন্দিত এবং উপকৃত হবে। আমাদের এই সংগঠন থেকে বিগত দিন এই কি প্রথম কোন অনুষ্ঠান হচ্ছে না এরকম কাজ সমাজসেবা? না, বিগত দিন অনেকবারই প্রোগ্রামে এসেছি, অনেকবার। এর আগে দেখুন ইনি প্রতিবন্ধী নিয়ে শুরু করে সমাজের মানুষ থেকে শুরু করে এবং আবার হিন্দু মুসলিম উভয় জাতি নিয়ে যেভাবে মানে, এবং ফ্রি ট্রিটমেন্ট, যেটা আমি এর আগেও দেখেছি, রক্ত নিয়ে যারা অনেক রিপোর্ট করতে পারছে না সেরকম ভাবেও তিনি রিপোর্ট করেছে। এই আজকেও যেমন ভাবে বিনা ব্যয়ে ওষুধ দিয়েছেন, বা তেমন ভাবেই আমরা দেখে আসছি অনেকবার এরকম প্রোগ্রাম। তিনি কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে অনেক বৃক্ষরোপণ থেকে শুরু করে অনেক প্রোগ্রাম আমি এসেছি, এবং সব প্রোগ্রাম তো আসতে পারি না, কিন্তু যেভাবে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি তাকে আমি সাধুবাদ জানাই সংগঠনের পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম হচ্ছে রক্তিম ইসলাম, রাজ্য প্রতিবন্ধী সেবা সংগঠনে আমি একটি দায়িত্বে আছি। সে বিষয়ে আপনি অনুষ্ঠানে কি কি পদক্ষেপ নিয়েছেন? আমরা পদক্ষেপ নিয়েছি, স্যানিটাইজার, মাস্ক ব্যবস্থা করেছি, শান্তি শৃঙ্খলা বজায় রেখে হচ্ছে, দূরত্ব বজায় রেখে সরকারের নিয়মবিধি মেনে কোভিড-19-এর জন্য বিভিন্নভাবে পদক্ষেপ নিয়ে এটা আইনের আওতায় না হয় সেই হিসেবে আমরা একটু কাজটা করছি। জোরে বলবেন। আজকে যে আপনারা শুধু কি মুসলিমদের কি বস্ত্র, শীত বস্ত্র ছাড়া অন্য ধর্মের মানুষ সকলকে দিচ্ছেন, এর জোরে বলবেন? সকলকে দিচ্ছি, জাতি ধর্ম বর্ণ সবাইকে আমরা শীত বস্ত্র তুলে দিচ্ছি, সবাইকে, হিন্দু মুসলমানদের সবাইকে। থ্যাংক ইউ। তাদের জন্য আপনারা কি ব্যবস্থা করেন? আমরা চাই যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ভাটা চলুক, লেবাররা বাঁচুক, এইটাই আমরা চাই। সরকারের সঙ্গে সহমত নিয়ে একত্রবদ্ধভাবে ভাটাও চলুক, লেবাররাও কাজ পাক, তাদের ভাটার উপরে যারা নির্ভরশীল তাও চলুক, মানে পক্ষ বাঁচুক, শ্রমিকরাও